নমস্কার বন্ধুরা, বাংলা বার্তায় আপনাদের স্বাগত। সাম্প্রতিককালে আমরা জানি শাসক দলের একজন মন্ত্রী তিনি বাংলাদেশের যে ঘটনাগুলো ঘটছে, সংখ্যালঘু নির্যাতন এবং বাংলাদেশে যা কিছু ঘটছে, মন্দির বা উপাসনা স্থল যেভাবে মৌলবাদীরা ভেঙে দিচ্ছে, একের পর এক সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে, কখনো বা একজন সংখ্যালঘু ইস্কনের সন্ন্যাসী গ্রেপ্তার হচ্ছে মিথ্যা মামলায়। এই সমস্ত ঘটনা যখন ঘটছে বাংলাদেশে, ভারত তো স্বাভাবিকভাবেই সরব হয়েছে, বাংলার মানুষ সরব হয়েছে। ঠিক সেই মুহূর্তে এই শাসক দলের একজন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী একটা মন্তব্য করলেন। তিনি এই বাংলাদেশ ঘটনা প্রসঙ্গে বলেছিলেন, এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, এটা নিয়ে বিজেপি বাড়াবাড়ি করছে। কার্যত তার এটা আভ্যন্তরীণ বিষয় মনে হয়েছে, কিন্তু প্রশ্ন তো এটাও, এই সমস্ত মানুষরাই প্যালেস্তাইন গাজার ঘটনা নিয়ে প্রতিবাদে নামে সমাবেশ করে। তো এখন তো প্রশ্ন এটাই, গাজা বা প্যালেস্তাইন কি প্রতিবেশী? মানে গাজা কি ভারতের মধ্যে নাকি প্যালেস্তাইন ভারতের মধ্যে? এটা কি তখন নিজেদের বিষয় হয়ে যায়? তখন কি সেটা অন্য দেশের আভ্যন্তরীণ বিষয় বলে মনে হয় না? তখন কেন তারা সরব হন? এটাও তো প্রশ্ন। তাহলে তখন যেহেতু একটা নির্যাতন দেখে তারা সরব হচ্ছে, সেটা কি তাদের জাত ভাই বলে তাদের মনে হয় এটা নিয়ে প্রতিবাদ করা দরকার? আর এটা যেহেতু তাদের জাত ভাই না, কিন্তু বাঙালি, অর্থাৎ ধর্মের দিক থেকে মিল না থাকলেও জাতির দিক থেকে তো একটা মিল রয়েছে, কারণ আমরা উভয় পক্ষই বাঙালি। এবং সবথেকে বড় কথা হলো, এটা তো একটা অন্যায় ঘটনা ঘটছে বাংলাদেশে, যা কিছু ঘটছে একটা নির্দিষ্ট সংখ্যালঘু সম্প্রদায়কে বেছে বেছে মারধর করা হচ্ছে, তাদের সম্পত্তি নষ্ট করা হচ্ছে, ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, তাদের যে সমস্ত ব্যবসাপত্র সেগুলো ভেঙে দেওয়া হচ্ছে, দোকান ভেঙে দেওয়া হচ্ছে, একের পর এক সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে। তাহলে একজন ভারতীয় হিসাবে, প্রতিবেশী দেশ হিসাবে কি প্রতিবাদ করাটা উচিত নয়? এবং সাম্প্রতিককালে এই বাংলাদেশের ইস্যু নিয়ে আবারও মুখ খুলল এই সিদ্দিকুল্লাহ চৌধুরী, শাসক দলের মন্ত্রিসভার সদস্য। তিনি কি বলছেন? তিনি বলছেন বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, হিন্দু নিপীড়নের সঙ্গে ইসলামের কোনো যোগ নেই, এটা তার মনে হচ্ছে। এবং কার্যত তিনি এটা বলছেন যে ঘটনাগুলো ঘটছে সেটার সঙ্গে ইসলামকে গুলিয়ে দিলে চলবে না, তার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। সাথে তিনি কিছু ধার্মিক শ্লোক উল্লেখ করে বলছেন যে পরধর্মকে গালিগালাজ করতে নিষেধ করা হয়েছে, অতএব এটা করাটা সমীচীন নয় বা উচিত নয়। সাথে তিনি একটা জিনিস বলে, এই যে হিন্দুরা যারা বাংলাদেশে আক্রান্ত হচ্ছে, এটা নিয়ে শুভেন্দু অধিকারী সরব হয়েছে। কার্যত তিনি যে কথাগুলো বলছেন সঠিক বলছেন, কিন্তু তার সাথে থাকা কিছু ধার্মিক নেতা এই ধর্ম সম্পর্কে উল্টোপাল্টা কথা বলছে, এগুলো ভুল বলছে। সাথে তিনি সম্প্রীতির বার্তা দিচ্ছেন, যেহেতু ভারতের প্রতিবেশী বাংলাদেশ, অতএব এবং আমরা উভয় পক্ষই বাঙালি, অতএব সম্পর্কটা বন্ধুত্বের রাখা উচিত বা দু দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা উচিত। তো এই সমস্ত মন্তব্য করছেন শাসক দলের একজন নেতা বা মন্ত্রিসভার সদস্য সিদ্দিকুল্লাহ চৌধুরী। তো বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, কি প্রবল পরিমাণে অ্যান্টি ইন্ডিয়া একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে, বিশেষ করে যারা অহিন্দু রয়েছে, সেখানকার সংখ্যাগুরু যারা রয়েছে, সেগুলো তো আমরা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন পত্রপত্রিকা, টিভির পর্দায় চোখ রাখলেই দেখতে পাচ্ছি, অহরহ ভারতীয় জাতীয় পতাকাকে অবমাননা করছে। মেনে নেওয়া যায় না, হয়তো সীমা তারা পার করে যাচ্ছে। আবার দেখছি ইউনূসের পাকিস্তান প্রীতি যেন উকড়ে পড়ছে। কার্যত তার বহিঃপ্রকাশ কিসের মাধ্যমে পাওয়া গেল? দেখা যাচ্ছে সাম্প্রতিককালে পাকিস্তানদের জন্য বাংলাদেশে ভিসা একদম সহজলভ্য হয়ে গেল। মানে চাইলেই যেন আসতে পারে যে কোনো বংশোদ্ভূত পাকিস্তানি বাংলাদেশে অনায়াসেই ভিসা পাবে এবং এখানে আসতে পারবে। মানে আশাটা যেন সহজ করে দেয়া হলো। এর মাধ্যমে তো বোঝাই যাচ্ছে কতটা পাকিস্তান প্রীতি রয়েছে ইউনূসের। তবে তাদের যে বাটি নিয়ে ঘোরার দিন খুব সন্নিকটে, মানে খুব আর দেরি নেই, তাড়াতাড়ি তারা পাকিস্তানের মতো বাটি হাতে নিয়ে ঘুরতে শুরু করবে। এটা শুধু সময়ের অপেক্ষা।